এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা পুরান ওয়াল, এটা কই আসেন কই নিছে দেখো ধাক্কাইয়া। কারণ আমার আপনি যাতা থাকলে জান্নাত গেলে আপনি কি করেন না না করেন, এমনিও তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার দেখেন। এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে, এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে না। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে ওমা ঘুমের তুইটা দিয়ে হেবারা নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোনটা কেন কেউ বলে না। এই সমাজের তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে ও নাম আছে, তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন, গেল কেন? এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কন লাগে, এটা কি কইলিতা? এই কথাটা হইলো এইটা গ্রামে যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালি উঠতে দেখে তারা না, তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালি উঠটা ফাইলে কারবার করাইলেই, ঠিক কিনা কর? তো তারা কেউ কোনো কইছে না ওই তোমরা সকাল আগে ওর আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি, ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালি উঠটা যদি পায় ফিটা যেটা বাড়ি করবো এটা তুললে দিল, ঠিক কিনা কর? তো সহজ হিসাব। তো তারা না কনের পরেও গেল কাকিরে, তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে লিখে তারা গেছে না। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর 80 বছর 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যা জাগ্যান লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটারা শুরু হইব? দুনিয়াতে কুতুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহ, সব কাজ, সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাবো, আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবো। হ্যাঁ তারা বাইক চিন্তা করবো কি তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব ফুইরা রয়েছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, ডিবেকটারে খাড়াইয়া একটা মিনিটের লেগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজন আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন, এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ, পাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই, এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন,
এরপরে আল্লাহর নাফরমানি করেন, কেমনে কই যায় মানে? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসওয়াকটা। ঘুমের তুইটা আমরা বিছানোর কথা মেসওয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কুন্ডা, আপনি করলেন কুন্ডা শুরু রায় দিয়ে গাছ লাগাই লিছে। শুরুতে বিচারণের কথা মেসওয়াক, না হইলে ডিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফাঁস থেকে গেছে, শুরুটাই ফাঁস থেকে গেছে। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি 8টাতে গেছেন কাছে আয়েস করলেন, মসজিদে তো আপনি যান নাই। এরপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত যেতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছেন? তো হুজুর দি দোয়া চান কিনতে, দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উঠটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাকে। কয় বাঁধছনি? কয় না। উডারে না বান্ধা আইসে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লোকে গাছের লোকে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললাম না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি এরপরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনি? তুমি তো যেটা করার এটা করো না, উঠটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তা আগে তো লাইন গার্ড কইরা লন লাগবো, লাইন গার্ড আগে কইরা লন লাগবো। এক ফলা আইয়াছে রাফি সাহেব হুজুরের কাছে, হুজুর দোয়া করে। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি দইয়েছে, হুজুরে ফু দিয়া দিছে, কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে, পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তার যেমনি পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছে। পরে যখন জিজ্ঞেসে, বাবা তুমি কি বিয়া করো? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চাকে চইব কেমনি? তুই বাইন্দা রাইখা না আল্লাহর উপরে ভরসা, বিয়া কইরা সাইরে না আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও, ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা, এরপরে না করবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার হয়, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা, ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই। যে সুদ খায় সেও বুঝে সুদ রাজা কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুড়ান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিডা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে, এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরা দেখে বাপে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা, মায়েও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়বো, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়বো কার জন্য? হেবাড়াই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে,
তারপরে সিলেট মাজারও গেছে সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করুক আর ফেল করুক, ফোরেও নাই। ঠিক কিনা কর কথা কেনা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, ফরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবারায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসি হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। তোর মতো বেহতার এবারে তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই পড়ছে? হেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তো আমি হেই গ্রামের তারা দেখলে সারবাবারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে আমরা দেহানের লেগে 2 বার। তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? এতে অসুব্য পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই বসিরটাকে নিয়ে বসেন, দেহায় হাতে মোবাইল নিয়ে গেছে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি তা আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ম। আর আপনি কে রে পড়েন আপনার টাফনে জানেন, মনের ভিতরে আমার দুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাফনে জানেন, আমি জানি না। শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি, আমি বুঝি উঠতেছে আমরা গিয়ে উমরা করা, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতুর লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবার নাই। আরে এবার নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে? আমারও কইছে না, আমি চোখ খুললা দিই এবার নাই। আপনি যদি সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিই এবার নাই। আরে গেল হুজুর আমি তো কইতাম। আমি দেখেন অন্য রুমে আসেনি না, পুরা নাই বিল্ডিংটার দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি সবাই উপরে থাকেন, আমি নিচে চাইতে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লই উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কয়? পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও ফাইতে গেছে গা, শোল বাইয়া গাম ফটতে আছে, শোল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি দূরে যাইতাম না, একটু দূরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বলা যে গুড়ান খাইছি আর উঠটাইতাম পড়ছে। আমি তো কইছিলাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি হতে দাঁত নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লোকে, এত ফাঁকনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লোকে চলতেন পারতেন না, আপনি আইসেন কিনা আমার লোকে? এবার আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি দমক দিতে আসেন, আমি তো আইতামে চাইছিলাম। তো আমি কই তো আইসেন কি রে? কইতান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াই নি, আমার 2 ফুট বিদেশ নাই, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইতান দিয়ে ফাটাইছে? আমি কি ও যাউন না মানুষ, নামাজ পড়ি না বাবা করে আমার পাঠাইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে। কয় কিতা কইছে? আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে হ্যাঁ নয় যেন কবর হয়। বাদ গিয়া লই না, বাদ গিয়া লই আমার হজা ফাড়াই এটা খবর দিত চায়, বাদ গিয়া লই একটা দমাদম হইব, খবর পাইবেন। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়, কয়ে লিতাম নি। কষ্ট হইতেছে আপনাদের রাত্রে বেশি। এই ছেলে এই তারা বসানো জানা একজনে ধইরা, বাবা উঠতেছে কেন বাবা? একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নম্বরে হলো সঠিক নিয়ম। 2 নম্বরে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন যে আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবি 2টা খুললেন না? কই নষ্ট হয় না, খুলাম গেতা। কই নাট দোষক খাইয়া দিছে, নাটের গড়া মরসা করে খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। এই খুললা সেটা বেড়ারা তো একটা নাট দিছে, আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগা।
এবার যাইতে সময় বড় গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে হয়, নাট নিত, আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে গা, গিয়েছিল দোকানে কয় 3টা নাট দেরে, কয় কিরকম নাট, কয় সুতি, কারে দাম কিরকম, কই সিহুন্ডি মোটা দিয়ে একদম, কত মোটা চাই এই সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হাতে চিন্তা করলো তো আর এক টেহা দিয়া সিহুন্ডি দাম করতাম, টেহা তো একে মোটা নেই, দিন যাইব বেশি, হেতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তরিও তো বইয়া রয়েছে, মেস্তরি চা খায়, আইনা দিছে, পরে মেস্তরি দিকিটা কয় নাট, কয় কি নাট আনছে নাকি, আমি দিলাম 2 সুতি নাট, আপনি এটি কয় 5 সুতি নাট লইছেন, দাম একটু দাম কথা না দাম। তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাবো, আরে কথা কয় না রে, লাগান যাবো নি, দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না। এইটা দেখো সঠিক নিয়ম, যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা, এটা দেখো সঠিক নিয়ম। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহের ভাইয়ের লইয়া, বইয়া বইয়া আমতলি বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আসে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরুর নাইমা চান্দরা আইছে আমতলি বাজারও, হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাজ যায়, এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে ওনার ছেলে ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া পায় আসসালামু আলাইকুম, ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন। কারে কইছে, ছেলে কার, ওনার নাম কি, কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে, চাচারে, সালাম করছে কারে। আচ্ছা এবার আপনারা বিবেক কি বলে বলেন তো, উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোটো ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট, না বুঝা শূন্য কইয়েন, ঠেলার লগে কইয়েন না, এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো। ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে, আহা হুজুরে এ কত কষ্ট করে এই মানুষ করছে রে, আর এই ফলা আর যে ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে, আহ কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটার দাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরও গিয়া যখন ঢুকছে পরে ওনারা ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না, কিতা কি আমি কি আসিনি, আমি মরি না খা, আমি মরি না খা, কই কি তো হইছে কইতেন পারেন না, কয় আমরা হাসাই না। যদি সর্বনাশ করে দিছে, বাজার ভর্তি মানুষের সামনে মুতাহের দিয়ে আব্বাটা কে বইয়া রয়েছে, আমার এবার দিয়া আমার শুধু ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আপন ভাই, বাপও একজন মাও একজন, বাতিজাদো চাচার কাছে ফুতের মতোই, চাচাও তো বাতিজার কাছে বাহের মতো, কিন্তু বাফেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার পর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনার তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা রাখলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা? কেমন লাগে বলেন, একেবারে মন থেকে বলেন কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কইজা ফাইটা আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয় কি আল্লাহ, আল্লাহ
কই কি দাঁড়ে কয় ইয়া তারা কি করতে আছে কারবার কি মাজারও গিয়ে নিজের সাজদা দেখে আড়াইডি আমার বান্দায় দো কই তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ না করছিলাম বানাইও না ওই দেহ হন কারবার করতেছে কিনা মাজারুকে দুপুরে ফুইরা মাথা মোতা ফুলে লিছে ওই দেহ কারবার আরেকতে গিয়া চুমাইতে আছে ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে কি কারবার যাইতে আছে না করছিলাম বানাইও না এখন যে বানাইছো এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয় তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হইছে হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হইছে মানুষের কাছে হাসির পাত্র হইছে আপনারা চান্দরা বাস স্ট্যান্ডে গড়িয়ে রয়েছে এবার করছে কি তা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে কথা মন দিকে খেয়াল করে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে যাইবা বেড়া এই কি কয় সিলেট কই যাব আমার কথা কেন কই যাব তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে হুজুর আপনি আমার দেশে বিদেশে ঘুরেন আমি কিন্তু সিলেট গেলাম ওই কই যেতাম ও টুক করে সিনজি যাবে ইয়ার যাবে গা সান্তরা যাবে গা সান্তরা ডাক বাংলো রেহেন গিয়া বাসু উঠবা বাসু উঠে তো একটা নে সিলেট ওই হুজুরে আর কইছে না কোন বাসু বাস পর্যন্ত কইছে তো হ্যাঁ তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ বলতে কি আর উত্তর গুল যাবে তো ঘন ঘন গাড়ি আইয়ে যায় বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে এমনি বাস আইসে ফুট দিকেতে তো উঠটা বইয়া রয়েছে উঠটা সেরাতে গেছে গা আপনার বিশ্ব রুট সরাইল বিশ্ব রুট গেছে পরে তো ইয়ায় কয় কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ইয়া সিলেটের ভাড়া কত কি এর ভাড়া কত তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া কয় সিলেটের ভাড়া কইটা দিয়ে যাইব ডাহা আপনি কি এর সিলেটের ভাড়া কই না নিল্লা ডাহার বাস তো বিশ্ব রুটকে ইন্না নিল্লা বললে লাভ হবো কিতা আপনি তো উঠোনের আগে বাস বুঝে উঠবেন বাস তো দুই ফাইল যায় একটা ডাহা যায় একটা সিলেট যায় আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন আগে থিতাই নন জান্নাতে উঠলে জান্নাতে আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে ঠিক কিনা উঠবেন সিলেটটা বাসো যাইবেন গা ডাহা এটাকে মগের উল্লুক পাইছে উঠবেন যাইবেন সিলেট উঠতে বলছেন সিলেটটা বাস এইটাও যেমন হবে না ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিরকম রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রুইছে কেমনে ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে এটি এমনি যার যেটা দেখেই নেই তো আমারে যখন দেখবেন তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন আমিন বলেন আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আইফিদ দিন আইফিল ইসলাম যারা দিন মানার জন্য ইসলাম মানার জন্য চেষ্টা করে তা আমরা চেষ্টা করি নাকি করি না যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি তাইলে কেমনে ইসলাম মানতে হয় বুঝতে হয় ইসলামের পথে চলতে হয় এটার জন্যই তো আমরা এখানে আসছি এই যেহেতু তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি সুবহানাল্লাহ বলবেন না কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি যারা চেষ্টা করে তাইলে আমরা চেষ্টা করি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কি কয় তাদের ব্যাপারে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে গভীর মনোযোগ আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আপনি যদি এখন ঢাকা যেতে চান আপনার অনেকগুলা রাস্তা আছে আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন আপনি বাসে যাইতে পারবেন নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন তাইলে বিমানে যাওয়া যায় হেলিকপ্টারে যাওয়া যায় জাহাজে যাওয়া যায় মাইক্রোতে পাওয়া যাওয়া যায় আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার জান্নাতে যেতে চায় আমাকে পেতে চায়
দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও ধুম ধরে থাকবেন, আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতো চাই, কিছু কিছু যাইতো চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া বোঝা কি সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই হাত তুলতে বললো, আপনার হাতের সমস্যা কি? দা সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই কনা আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে নিলে নেব, না নিলে নাই, চাই যাব। জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবেন না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবেন না। বাসে যাবেন, আশুগুঞ্জ দিয়ে আপনার জ্যামে ফালাই রাখবে না, তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না, যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দিই। আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললেন না যেতে। আপনি যেতা থাকলে জান্নাত গেলে আপনি কি করেন না না করেন, এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার। দেখেন এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে না। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটা দিয়ে হেবারা নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোনটা কেন? কেউ বলে না। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন? গেল কেন এটা যদি জিগান, তাইলে আমি এই কথাটা কখন লাগে, এটা কি কইলিতা? এই কথাটা হইলো এইটা গ্রামে যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালিউডটা দেখে তারা না, তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালিউডটা ফাইলে কারবার করাইলেই, ঠিক কিনা কর? তো তারা কেউ কোনো কইছে না, ওই তোমরা সকাল আগে ওর আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে, যেই কাম আমরা করছি সোহালিউডটা যদি পায়, ফিটা যেটা বাড়ি করবো এটা তুললা দিল, ঠিক কিনা কর? তো সহজ হিসাব। তো তারা না কনের পরেও গেল কাকে রে, তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায়, তাইলে খবর আছে লিখে তারা গেছে না। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি, একটা মানুষ 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মনটা যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটারা শুরু হইব?
দুনিয়াতে কুদ্দুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে, এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহ, সব কাজ, সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব, আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবো। হ্যাঁ, তারা বাইক চিন্তা করবো কি, তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব পইড়া রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, ডিবেকটারে খাড়াইয়া একটা মিনিটের লেগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজন আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ, কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুললা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন, এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ, পাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন? বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই, এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন, কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ তৈছি না, অর্থাৎ আমার আব্বাও নাই, আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে সাউন্ড লাগে নিশুল কারণের লেগিয়া? কথা কন না, ঘুমাই গেছেন কি আপনারা? 100 কোটি টাকার যে মালিক, এবারও তো সেলুনও সাউন্ড লাগে, এবারও তো আবার মাছ বাফারির কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী, এবারে যত বেড়াগিরি দেহা এবারে আপনারা তো দরাত, ঠিক কিনা কম? এবারে চুলকালুনারা তো দরাত, গাল কামান্যারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্যারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত, তাইলে এত কিছু আল্লাহদের কারো কাছে ধরায় না। এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁড়ো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها
উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝ জানো, ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটা লাই, কই আসলে তো আর উঠন যেত না। আপনারা বনের কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হয়েছিলাম যে হ্যাঁ সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যত এখন আমি কি একটু পরে সাইডে দিতেছি না, যত চেষ্টাই করেন দেরি হইবে। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনা আমি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া সেটা কি কয়? কই আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে না, শুধু পুরুষের কথা বলে না, শুধু ছেলে মেয়ের কথা বলে না, শুধু আলেম ওলামার কথা বলে না, শুধু ফিরসা বুজুরের কথা বলে না, সবাই এটা ডাক দিচ্ছে। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার, সৃষ্টিকার। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনোদিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না। সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। সব আমরা এই ব্যাপারে একমত না? আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার ইবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামে একজন লোক বৈশা রয়েছে, হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে, আরে কি বলে আমতলী বাজারে, ওনার বাড়ি সাতগাঁও। সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হলো হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম? মুতাহার। তো উনি হলো কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আসে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরুর নাইমা চান্দরা আইসে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাজ যায়, এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে, ওনার ছেলে ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই, ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো
দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোটো ভাইয়েরে। ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শূন্য কইয়েন, ঠেলার লগে কইয়েন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে, আহা হুজুরে কত কষ্ট করে এখান মানুষ করছে রে। আর এই ফলা আর যে ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটার দাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরও গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা, আমি মরি না খা। কই কি তো হইছে কইতেন পারেন না? কই আমরা হাসাই না। যদি সর্বনাশ করে দিছে, বাজার ভর্তি মানুষের সামনে মুতাহেদি দিয়ে আব্বাটা কে বইয়া রয়েছে আমার বাদ দিয়া, আমার শুধু ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আপন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজা দো চাচার কাছে ফুতের মতোই, চাচাও দো বাতিজার কাছে বাহের মতো। কিন্তু বাফেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার পর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনার তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহেরে আব্বা রাখলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন, কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটটা। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয় কি দারে? কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি মাজারও গিয়ে নিজে সাজদা দেখে আড়াইডি আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিটা, মাজারে গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে লিছে। ওই দেহ কারবার আরেকতে গিয়া চুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হয়েছে। হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হয়েছে, মানুষের কাছে হাসির পাত্র হয়েছে। মুসলমান মন দিয়ে শোনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সাথে আমরা করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা সিট লাগবে। আবার বাসটারি যদি নিয়ে রেল লাইনও তুললা দেয়, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি চুপ থাকবা, স্লোগান দিলে অন্য কেউ দিয়ে।
ওরে দিয়ে না, ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, তো ফইলারটা হিকছে, দ্বিতীয়টা থেকে গিয়া হ্যাঁ আবেগ আছে তার ভিতরে, ফাটে ফাটে আবেগ না সিফা দিয়া ধরে হজ্জ আবেগটা সিফা দিয়ে আলাদা আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা। ঠিক কিনা কম? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনারা চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবারই করছে কি তা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, কথা মন দিকে খেয়াল করে, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবা বেড়াই এই কি কয় সিলেট, কই যাবো আমার কথা কেন, কই যাবো? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর জিজ্ঞাসা, হুজুর আপনি আমার দেশে বিদেশে ঘুরেন, আমি কিন্তু সিলেট গেলাম, ওই কই যেতাম? ও টুক করে সিনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলো রেহেন গিয়া বাস উঠবা, বাস উঠে তো একটা নে সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠ, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ, তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ বলতে কি আর উত্তর গুল যাবে, কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুট দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেরাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়াই কয় এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া, কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি এর সিলেটের ভাড়া? কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্না নিল্লা বললে লাভ মুখিতা, আপনি তো উঠোনের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই নন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে। ঠিক কিনা? উঠবেন সিলেটটা বাস, যাইবেন গা ডাহা, এটা কি মগের উল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাস। এইটাও যেমন হবে না, ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিরকম? সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না, আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না, ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে, কই যাইতে চাই আমরা সবাই মিলে বলতে হবে, কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসওয়াকটা। ঘুমের উঠটা আমরা বিছানোর কথা মেসওয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের উঠতে সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কুন্ডা, আপনি করলেন কুন্ডা শুরু রাই দি গাছ লাগাই নিছে। শুরুতে বিচারণের কথা মেসওয়াক, না হইলে ডিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠতে সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফাঁস থেকে গেছে, শুরুটাই ফাঁস থেকে গেছে। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন। আপনি 8টার থেকে গেছে আয়েশ করলেন, মসজিদে তো আপনি যান নাই। এরপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত যেতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছেন? তো হুজুর দি দোয়া চান গেছে, দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবে। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার
আইসরে কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উটটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উটটা যেন জাগাত থাকে। কয় বানছনি? কয় না। উডারে না বান্ধা আইসরে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লোকে গাছের লোকে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উটটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললাম না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনি? তুমি তো যেটা করার এটা করো না। উটটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তা আগে তো লাইন গার্ড কইরা লওন লাগবো, লাইন গার্ড আগে কইরা লওন লাগবো। এক ফলা আইছে রাফি সাহেব হুজুরের কাছে, হুজুর দোয়া করে। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি দই এসে হুজুরে ফু দিয়া দিছে। কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে, পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তার যে আমি পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছে। পরে যখন জিজ্ঞেসে, বাবা তুমি কি বিয়া করো? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চাকে চইব কেমনি? তুট বাইন্দা রাইখা না আল্লাহর উপরে ভরসা, বিয়া কইরা সাইরা না আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা, এরপরে না কইবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার হয়, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট আপনি তারও অনেক ফিসে গেছে গা। ঠিক কিনা কও? ভাই কঠিন ওয়াজ না, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবে। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য করে না। আমি তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া
আল্লাহর জন্য ফিতাইয়া আপনি যখন একটা সেজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সেজদার নিচে বিছাই দেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো এমনি সেজদা দিতে আমি পারি না, সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়, মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে চলল না। আসেনি এই দেশ, আমরা দেশে এই কারবার আসেনি, সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুড়ান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? তোমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ? একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিটা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে, এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরা দেখে বাপে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা, মায়েও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়বো কার জন্য? হেবাড়াই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করো কাল ফেল করো, ফরেও নাই। ঠিক কিনা কর কথা কেনা, ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, ফরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে একবারায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসি হেতে দেখতে আমার ইয়া কইছে, হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। তোর মতো বেহতারে বেড়া, এবারে তোর মতো বোকা, তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো? এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই কই পড়ছে? সেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তো আমি কই সেই গ্রামের তারা দেখলে সারবাবারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবার দেহানের লেগে 2 বার, তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? এতে অসুব্য পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই বসিরটাকে নিয়ে বসেন, দেহা হাতে মোবাইল নিয়ে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি তা আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কে রে পড়েন আপনারটা আপনি জানেন, মনের ভিতরে আমার দুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে, আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কেন? চুপ। আমি বলছি, আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোক আমরা যাইম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতুর লাগিয়ে উঠছে, আমার লোকের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর, আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললে দিই এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিই এবারটা নাই। আরে গেল হুজুর, আপনি তো কইতাম। আমি কই দেখেন অন্য রুমে আসেনি না, পুরা নাই, বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই, রাইতের 10টা বাজে
10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কম। পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও ফাইতে গেছে গা, শোল বাইয়া গাম করতে আছে, শোল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কই যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি একটু দূরে যাইতাম না, একটু দূরে ঘুরান দিয়া চাই, এই ঘুরানটার বলা যে ঘুরান খাইছি আর উঠটাইতাম পড়ছে। তা আমি তো কইছিলাম আপনি ঘুরানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি? আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফান্না বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন ফেরতেন না, আপনি আইসেন কিনা আমার লগে? এবার আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম। তো আমি কই তো আইসেন কি রে? কইতান দিয়ে না পাঠাইছে। আমি কেড়াই নি, আমার 2 ফুট বিদেশ নাই, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাই হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইতান দিয়ে পাঠাইছে? আমি কি ও যাউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমারে পাঠাইছে হুজুর। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে। কয় কিতা কইছে? আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাদ গিয়া লই না, বাদ গিয়া লই আমারে হজা ফাড়াই এইতান দিয়ে খবর দিত চায়, বাদ গিয়া লই একটা জমা দমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্যান্য এবার মাইসে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবার ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শরীরও হজাইছে, ঠিক কিনা হবে না? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন না ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরা। আপনারা কইবেন যে হুজুরের আল্লাহ আবাদতের লাগে হুজুর যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা করেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন? জোরে কয় না কার লাগিয়া? যাই করবেন কার লাগিয়া করবেন? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত শুনে, আপনাদের কি কষ্ট হইতেছে? ওই যে 60 টাকা লোক কিছু কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিয়েন না আমিন কম। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বালি হরম মাসে রোজা রাখতা চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতা পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তা পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না, কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হলো আবাদত কবুলের 2 নাম্বার শর্ত, ঠিক কিনা? 1 নাম্বারে কি? হ্যাঁ মুখস্থ হয় নাই সবার। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ। 1 নাম্বারে কি? 2 নাম্বারে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়। কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের রাত্রে বেশি। এই ছেলে এই তারা বসানো জানা একজনে ধইরা, বাবা উঠতেছো কেন বাবা? একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নাম্বারে হলো সঠিক নিয়ম। 2 নাম্বারে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন যে আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবি 2টা খুললেন না, কই নষ্ট হয় না খুলাম গেতা, কই নাট দোষক খাইয়া দিছে, নাটের গড়া মরসা করে খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তো এই খুললা সেটা এবার তো একটা নাট দিছে, আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দহনতে একটা নাট, এই 3টা নাট লইয়া গিয়ে নিচে লাগানোর লিগা। এবার যাইতে সময় গড়ে গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে না, নাট নিত। আরে কথা কয় না, নাট নিত। এবারে তো পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে গা, গিয়েছিল দহনও কয় 3টা নাট দেরে। কয় কিরকম নাট? কয় সুতি। কারে দাম কিরকম? কই সিহুন্ডি মোটা দিয়ে এক দামে। কত মোটা চাই এই সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হাতে চিন্তা করলো তো আর 1 টেহা দিয়া সিহুন্ডি দাম করতাম, টেহা তো একে মোটারে নেই দিন যাইব বেশি। এতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তরিও তো বইয়া রয়েছে, মেস্তরি চা খায়, আইনা দিছে। পরে মেস্তরি দেখি কয় নাট, কয় কি নাট আনছে নাকি?
আমি দিলাম 203 নাট, আপনি এটি কয় 503 নাট পেয়েছেন, দাম একটু দাম কত না দাম তো 203 এই নাটের জায়গায় 503 নাট লাগান যাবো। আরে কথা কয় না রে, লাগান যাবো নি, দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 203 নাটের জায়গার দাব্বা 503 নাট লাগতো না। এটা দেখো সঠিক নিয়ম, যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটা দেখো সঠিক নিয়ম। নবীজি যেমনি দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হতো না। তাহলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার? এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল, কয়টা? আবার 3 নম্বরে হইল আবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি, কেউ হালাল খাওয়া। লাইল ঠেল ঠেল ঠেলতে আরেকবার ক্ষেত্র ঢুকিয়া গেছেন গা, সেই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফসব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন, কইছেন 6 বছর হয়েছে, ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত আবাদত করেন, আবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার? নবীদের পরেই যার জায়গা, তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। জানাটা কি হস না ডাক? খুব খেয়াল করে শুনেন, হস না ডাক? সাংঘাতিক নাম। এবার একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবার ঘরে একটা কেনা গোলাম আছে, আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটা গিয়া বুঝালাইছে যে আবু বকরের মনটা যে নরম, নামাজ রোজা নামাজ পড়তে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রয়েছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রয়েছে। জিজ্ঞেস কি দাঁড়িয়ে পাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া, আবদার লইয়া, আপনি দয়া করে যদি কবুল করেন। কারে কিতা কম কয়, আবদার বেশি কিচ্ছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাকা আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমারে কিনছে, আপনি যদি অনুমতি দেন, আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম টাম করি, কয়েকটা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি, আপনি আমারে ছাইড়া দিবেননি, যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকর প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইসাও কায়দা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া, মাথাটা নোয়াইয়া, চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয়, যা তুই আমার ঘরে যখন কাম না থাকে, চাইজ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি, আর যখন তোর ঘুমানোর সময়, বিশ্রামের সময়, এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হ্যাঁ ভাড়ার দুগুলো আলু আইনা দিলে, হ্যাঁ ভাড়ার এগুদুরা এই মাধবপুর বাজার থেকে কটা জিনিস আইনা দিলে, তুই যদি কয়টা টেহা পাস, এই টেহারি আইনা আমার কাছে জমাইবি। জমাইতে 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 যেই দিন 500 টেহা হইব মনে করেন, এই দিন তুই মাফ, তুই আর আমার কোনো কাম করুন লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ না কেন? অন্য জায়গা থেকে যারা এসেছেন উপস্থিত, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মূলত এত রাতে কোথাও মাহফিলে উঠি না। আমার বাদ এসা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি, মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, আইসা দেখি যে
আমি তো একেবারে চমকাই উঠছি। তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে। তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো? না মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরও দেরি হোক। আপনারা যত তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, ভাতের ডাক তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও এই আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আবদুল্লাপুর। উনি আনছিল ওনার মাদ্রাসা, উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লাহ কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিক কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো। আমি ডাক্তারের লোকে আলাপ করছি, কই এটা যাইতো না আপনি, এটা সবাই বইলেই আপনার এই রোগ ভালো হইব, এছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আমার ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা এদিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেয়, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করে। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া পড়বেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরে সামনে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন, একটু হুজুর একটু বসাই দেন। এবারে এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা পুরান ওয়াল, এটা কই আসেন, কই নিচে দেখো ধাক্কাই। তারা নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান, একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
আল্লাহ আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনে, যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। এদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। তাও আবার চামড়ার চোখে না। কোন চোখে না বলেন? চামড়ার চোখে না। ইনলাম তাকুম তারাহু, যদি তুমি আমাকে না দেখো, যদি তুমি আমাকে না দেখো। অর্থ কি? আমি মোবাইলটা দিলাম ভাইয়াকে, ভাইয়া জানতো ওই রাস্তা গিয়ে অলিকে দিয়ে দিবেন, অলিকে না পারলে দোকানে রেখে আসবেন। অর্থ কি? হ্যাঁ, অলিকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যান দোকানে গিয়ে অলিকে দিয়ে আসবেন, যদি নাই পান অর্থ কি? আপনি আগে গিয়ে দোকানে দিবেন না, আগে অলিকে পাওয়ার চেষ্টা করবেন। বলেন কি বলছি বলেন। তাহলে এবার আপনি আনতাবুদাল্লাহ, আগে চেষ্টা কোনটা হবে? হ্যাঁ, চোখে না দিলে। এখন আমাদের এই চেষ্টা কোথায় বলেন? আপনি আগে চেষ্টা করবেন ওকে পাওয়ার, না আগে দোকানে যা দিয়ে আসবেন? আচ্ছা, আপনি এবার গিয়েই দোকানে দিয়ে চলে আসলেন। আমি বললাম এই মোবাইলটা নিয়ে ওই মনামতি কিনা মৌলানা অলি সাহেবকে, অলিউল্লাহকে দিয়ে আসবেন। আপনি যদি ওকে নাই পান, একটা দোকানে, ওই দোকানে রেখে আসবেন, পয়সা নিয়ে যাবেন। আপনি গেলেন আর আসলেন, ভাই কি করলেন? দোকানে রেখে আসছে। এটা নিয়ে কইছিলাম আপনাকে। হ্যাঁ, এখন তাহলে প্রথমত চেষ্টা করতে হবে কি? আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? যে কেমনে করতে হয়, এই চেষ্টাটা কেমনে করতে হয়? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াচ্ছি, কি করবো? ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো। এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো, নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন, এই দুটো শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেরটা কি ছিল? যদি। পরেরটা কি? এটা তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই 2 স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করব? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি?
নিশ্চয়ই। তো তিনি আমাকে দেখছেন, এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসছেন না, এটা রেখে দিলেন পুকুরে, এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? এবার আমাদের জবাব কি? আমার তো অপশন দুটা। অপশন কয়টা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন, বলেন। এখন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায় বলেন? এবার আমার নাম্বারটা কোথায়? আমি, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি, বলেন। এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যা যা দিব। তো ইহসান কারে করে? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কান্নাকা ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা। এখানে ইবাদত মাকসাদ না, কয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে হইব? আগে তো আগেরটা উজুদ আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা, সিফতে ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথাও? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথাও? বলেন কি বলছি বলেন? দেয়ালে তো নাই। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা, পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ, কত বড়? হ্যাঁ, সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাউ আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে। আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ। পুরস্কার কত? আচ্ছা, যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা, 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, 1 কোটি টাকা পুরস্কার দেয় বেকুব। হ্যাঁ, দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ,
তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? এই দামিটা যে করবে এবার তার দাম কত? কি ভাই? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনাগুলো করাইয়া আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। তারপরে কি? আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা কি? ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়া হুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া বসায়া আমাকে দেখছি দেখছি ভাবতে থাকো। আমাকে দেখছি দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলেন? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিচ্ছে। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এজন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। কি বলছি বলেন? তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন তো? যার সিনা এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান কারা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? কি ভাই? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত বলেন? জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না বলেন। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম
মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি? তাহলে আমার জান আমার মাল আসলে শুধু এটাই না এটার ইবাদত? আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন 1000 টাকা দেন না, একটা নোট দেন না, টাকা তাড়াতাড়ি করেন। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন আপনি এটা দেখান, বুঝলে 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন, ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিয়েছেন, আর আমি মোবাইলটা দিয়ে দিচ্ছি, বেচা কিনা হবে না? হবে না? পকেটে লয়ে এলাম না, কার রে আল্লাহ। তাহলে এইটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না? রিয়াল দিলে হবে না? হবে না? তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা, এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, মাভি তা আইন হয়ে গেছে, না এটা আমি নিব না, আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। তা আমি বললাম আমি আমরা 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিয়েছেন, আমিও দিতাম না, কারণ মাথা খারাপ। সামান তা আইনের দ্বারা তা আইন হয় না, বলেন? লেকিন মাভি তা আইনের দ্বারা কি হয়? এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না, বলেন? নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল হলো কি? মাবি। জান মাল কি বলেন? আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হয়েছে কি? তাহলে জান মাল হলে আমার বিকৃত দ্রব্য। জান মাল কোন জান মাল বিকৃত দ্রব্য? এইবার যেই জানের কি করে, যেই মালে কি করে, ইবাদত করে, তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান? বিকৃত দ্রব্য না বিকৃত মূল্য? বিকৃত দ্রব্য। এবার বিকৃত দ্রব্য যদি এটা হয়, বিকৃত দ্রব্য এটা, তাহলে বিকৃত দ্রব্য জান, বিকৃত দ্রব্য মাল, এবার মূল্য কি? এবার দুটোর মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য। দ্রব্য উদ্দেশ্য, তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি, আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি, বলেন বলেন। তাহলে আমার কালিমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কেন? এটা দ্রব্য। এটা কি? দ্রব্য। এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর কিনছে কে? আল্লাহর কাছে কি? জান্নাত। আমার কাছে কি? এবার কোনটা কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। আমার কাছে বেশি আছে। ইবাদত যে